এই জন্য মৃত্যুকে মনে রাখা, আখেরাতকে মনে রাখা, কবরকে মনে রাখা, কেয়ামতকে মনে রাখা, হাসরের মাঠকে মনে রাখা, এটাই আমাদের জিন্দেগির পুঁজি। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাই বারবার বারবার মনে করায় দিছে। আল্লাহ বলছে, বান্দা যাই করো শুধু এদ্দুর মনে রাখো, এটা থাকবে না, এটা থাকবে। দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটারে কেয়ামত বলে, সেটারে কেয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেছেন ইযাস শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে ইযাস সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে, বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলব। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনে। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে জিলজাল। এই সূরাটি ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত। এই 8 আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময়, কোনোভাবেই আমি দেরি করতে চাই না, অল্প একটু সময় ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই সকলের কাছে অনুরোধ, ভাই শতভাগ এই অল্প একটু সময়, আমি আসলেই দেরি করব না ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। আমি অনুরোধ করলাম যে বিশেষ করে হাতে যেই মোবাইলটা, এটা নিয়ে ব্যস্ত হইও না ভাইয়া। মোবাইলটা দিয়া রেকর্ডও করার দরকার নেই, মোবাইলটা একদম বন্ধ রাখাই, মানে এটার প্রতি বেখবর হয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। এটা একটা জরুরি বিষয়। আসলে যিনি যতটা আন্তরিকতা দেখায় আল্লাহর কথা ক্ষেত্রে, আল্লাহ তাআলা তার ততটা পরিবর্তন নসিব করে। নিজে কোনো রকমের গাফলতি খামখেয়ালি করলে, অবজ্ঞা করলে আল্লাহর কোরআন তার থেকে আসে না, পরিবর্তন আসে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের উস্তাদরা আমাদেরকে সব সময় বলতেন যে এলেম, কোরআন সুন্নাহর এলেম, আল ইলমু লা ইউতিকা বা'দাহু লা তু'তিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি তোমার পুরা নিজেকে সঁপে দাও এলেমের জন্য, তো এলেম তোমাকে কিছু দিবে। তোমার নিজেকে দিয়ে দাও পুরা, তাইলে এলেম তোমাকে কিছু দিবে, অর্থাৎ সামান্য হবে। কোরআন সুন্নাহর এলম এতটা দাম, এতটা দাম, পুরা জিন্দেগি দিয়ে দিলে এরপরে সামান্য কিছু এলেম হইতে পারে। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে, ভারতীয় উপমহাদেশে, হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন, তালেবে এলেম ছাত্রদেরকে বলতেন, নসিহত করতেন যে তালেবে এলেমরা তোমরা এলেমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও, ওয়াকফ করে দাও। ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না, তোমার নিজেকে এরকম এলেমের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য ওয়াকফ করে দাও। যার মাওলা আমি কোনো দিন আর সুখে থাকি দুঃখে থাকি, কিছু পাই বা না পাই, খাইতে পাই বা না পাই, তোমার দ্বীনের জন্য, এলেমের জন্য, কোরআন সুন্নাহর জন্য আমাকে ওয়াকফ করে দিল, ওয়াকফ করে দিল। এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। তিনি উদাহরণ দিছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত। কোরআন শরীফে এটার উদাহরণ আছে।
হযরত মরিয়ম আলাইহিস সালাম, আপনারা সবাই নাম জানেন, ঈসা আলাইহিস সালামের মা। এই মরিয়ম, উনার আম্মা যিনি ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের মা হযরতে হান্না বিনতে ফাখুস, হান্না ওনার নাম। এই উনার ব্যাপারে কোরআন শরীফে আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে, মানে পরবর্তীতে যেটা মরিয়ম, এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররামা, আল্লাহ আমি মান্নত করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ, আপনার দ্বীনের জন্য, মসজিদের খেদমতের জন্য, দ্বীনের জন্য ওয়াকফ। এই জন্য আসলে বাস্তবতা এটা, আপনি কিছুক্ষণের জন্যই বসলেন, তো এটুকুও মনোযোগী হইতে হয়। নিজের পুরা দিল, কান, চোখ, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তার দিল, কান এবং চোখ তিনটা একসাথ করে, তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। মনোযোগী হইতে হয়, আপনি মাতবরি করলে হয় না। হুজুররা আর বলবেই কি, জানেই কি, না না, আপনি বহুত কিছু জানেন, কিন্তু আপনি এগুলো জানেন না। এজন্য কেউ অহংকার করতে নাই, মাতব্বরি করতে নাই, নিজেকে শতভাগ বিনয়ের সাথে, আদবের সাথে কোরআন এবং সুন্নাহর সামনে পেশ করতে হয়। তাইলে কিছুটা হয়, কিছুটা পরিবর্তন নসিব হয়। এটা বহুতই জরুরি বিষয়, বহুত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। জিবরাইল আয়েশা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে। তো ফলে কি হইছে? ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে, উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে। এর এখন হাঁটুও বরাবর, বুকও বরাবর, চোখও বরাবর, ঠিক না? আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি, উনি আমার দিকে, আমি ওনার দিকে, একদম হাঁটু বরাবর করে, তাহলে দুইজনের দিল, বুক, চোখ, পুরা চাহনি সব বরাবর। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইছেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? নবীজি উত্তর দিছেন। মাল ইসলাম, ইসলাম কি? নবীজি উত্তর দিছেন। মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিছেন। মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বলছেন তুমিও জানো না, আমিও জানি না। বলছেন ওমা আমারাতুহা, কিছু আলামত বলেন, কিয়ামতের চিহ্ন বলেন। তো নবীজি উত্তর দিছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন হাদা জিবরাইল, এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল, এই জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন তোমরা কিভাবে গ্রহণ করবা, তোমরা কিভাবে দ্বীন শিখবা, এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিবরাইল তোমাদেরকে দেখায় গেল, দেখায় গেল। এই জন্য বাপ, এটা খুব জরুরি বিষয়। এই মসজিদে কিছু মানুষ আছে, ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করে, উনি কোনো পাত্তাই দেন, উনি এটারে কোনো বিষয়ই মনে করেন, কোনো বিষয়ই মনে করেন। হয় বৈশা বৈশা জুরায়, আর নয়তো নিচের দিকে মাথা নিয়ে রাখে, মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর। উনি যেই পরিমাণ মান নামি দামি মানুষ, উনি চাইয়া থাকে কেমনি? কথা বুঝছেন না? এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থেকে যায়। হারাম আর ছোটে না, আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না, আল্লাহর অবাধ্যতা আর ছোটে না। এই জন্য জরুরি এটা বিষয়, শতভাগ মনোযোগী হইতে হয়। এটা আজকের জন্য না, আমি প্রত্যেক দিন বয়ানে, প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলেও বলি। কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে
হেদায়েত দিয়ে দে। কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে, তুমি আসবা। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বান্দা তুমি আমার দিকে আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। বাকি তুমি একটু আগাইতে হবে। জাগাত বইয়া মাতবরি করলে হইতো না, মাতবরি করল, বিনয়ী হইতে হবে যে ভাই একটা কথা বললাম শুনবেন। আরে কইবেন না হুজুর, আপনার কথা আপনি কইবেন না, আমি কি করি, আপনার কি দরকার? হ্যাঁ রে বেয়াদব, তোমার তো পরিবর্তন হবে না জীবন, তোমার এই অহংকার তোমারে শেষ করে দিবে, তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে দিবে। এজন্য এটা জরুরি বিষয়। আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না, জুমার নামাজের দিন আসে যদিও, এই পিছনে বৈশা শুধু খোসাখুসি, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, এই ফালতু দুষ্টামি করতে করতেই জিন্দিগি শেষ। আহা, গাফলতে গাফলতে জীবন শেষ, হেলায় হেলায় জীবন শেষ। এই এক অসভ্য জিন্দিগি, জানেও না কি কেন আসছে, কোত্থেকে আসছে, কে তারে পাঠাইলো, কেন পাঠাইলো, কিচ্ছু মনে না, কিচ্ছু মনে না। আরে ভাইয়া এটা ঠিক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষকে আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি মনে রেখো একটা দীর্ঘ সময়, যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম, ঠিকানা, আলোচনা, তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না, ছিল না, উল্লেখ করার মতো বস্তু তুমি ছিলা না। কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে, আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি। তুমি প্রথম মাটির মধ্যে ছিলা, মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তাআলা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি, কেউ জানতো না। তুমি খাদ্যের মধ্যে ছিলা, খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, কেউ জানতো না। একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে, সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি। সেখান থেকে আরো 10 মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি। তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা, খাবারের কণিকা হিসাবে ছিলা, বাবার বীর্য হিসাবে ছিলা, মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা। সেখান থেকে ধীরে ধীরে 10 মাস পরে তোমারে আমি এই পৃথিবীর আলো দেখাইলাম। তুমি একটাবারও জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন? একবারও কি ভাবা উচিত ছিল না? সামনে যা পাইলাম তাই করলাম, সামনে যা দেখলাম তাই করলাম। হায় যুবক, এটা কি কোনো জীবন হইতে পারে? জীবনের কোনো আগা নাই, মাথা নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছো? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছো? কেন নর্তকী দেখতেছো, জেনা দেখছো, বেবিচার দেখতেছো? এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, জানো না রাত কখন হয়, দিন কখন হয়, আলো কখন হয়, ভোর কখন হয়, কিচ্ছুই বুঝলা না। শুধু নারী, ছবি, নর্তকী, জেনা, বেবিচার, মদ, জুয়া, মোবাইলের অস্থিরতা, অসভ্যতা, আর বন্ধুদের আড্ডা। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমারে বানাইলেন, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কি তোমার ধর্ম, কিচ্ছুই জানলা না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না। এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা, হাইওয়ান হইতে পারে বেটা। মানুষের বাচ্চা এত বেখবর হয় না। যাকে আল্লাহ আকল দিয়েছেন, যাকে আল্লাহ চোখ দিয়েছেন, যাকে আল্লাহ কান দিয়েছেন, যাকে আল্লাহ দিল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এত সুন্দর শরীর দিয়েছেন, তার একটাবার ভাবা উচিত ছিল আমি কে আমারে বানাইলো, কেন বানাইলো, আমি করছিটা কি? তিনি আমার কাছে এটাই চাইছিলেন। ওফ, আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি নাবতালিহি নাবতালিহি। আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য।
নাবতালিহি ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়া নাবলুকুম লিনাবলুয়াহুম লিয়াবলুয়াকুম, একই শব্দ, কোরআনের শব্দগুলো। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নেবেন, আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি, দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি, অস্থায়ী। একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না, দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট। একে তো তুমি স্থায়ী থাকবা না, দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না। কথা বুঝেন নাই আমি? একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না, অস্থায়ী, বাকি কয়দিন এটা কইয়া দেন আমারে। কি 14 দিন না 14 মাস? তাইলে আমি এভাবে গুছাইতাম। যদি 14 দিনের হয় তাইলে 2টা লুঙ্গি হলেই তো সারে। আর যদি 14 বছরের হয় তো আরো কিছু সামানা লাগবে। কথার কথা আল্লাহ বলে না, আমি এটাও বলবো। কতদিন থাকবো, থাকতে দিব তোমারে তাও জানাবো না, তাও জানাবো না, আমি জানি শুধু। তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে, তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য। এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি, আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিছেন, কি কি ব্যবস্থাপনা দিছেন? তো আল্লাহ তাআলা বলেন 3টি ব্যবস্থা আমি 24 ঘন্টা তোমার জন্য দিছি। কয়টা বলেন না ভাই, কয়টা? 1 নাম্বার হলো ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করার, প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ যোগ্যতা সম্পন্ন একটি শরীর, দেহ আমি আল্লাহই তোমারে দিয়েছি। একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছে। এমন একটা গুনাহ নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহর কসম এমন কোন হুকুম মালিকের নাই। আল্লাহ তাআলা জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করে না। মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম, এখন আমার কোমরে বাঁকা হয় না, তাইলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না, আপনি আমারে রুকু করতে বললেন, এটা তো জুলুম করলেন। এখন কি বিষয়টা এমন? কথা বলেন না কেন? আমারে আপনি সেজদা দিতে বললেন, আমি তো নিচের দিকে যাইতে পারি না, আমারে বানাইলেন তাল গাছ, আমারে বললেন সেজদা দিতে, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, বাঁকা হয়, এটা কেন দিলেন? তো আল্লাহ তাআলা সেজদা করার যোগ্যতা দিলেন। তাহলে একটি বিধান বলেন, একটি, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফিরে আসা, কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই? যে আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেডির দিকে চাই তা আর নামাইতে পারি না চোখ, এমন তো সমস্যা কি? এমন যদি হইতো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে 30 মিনিটের কমে আর নামাইতে পারি, তাইলে না এটা বড় অসুবিধা হইতো। বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না? পারি কি না বলেন না? তো সমস্যা কি? সমস্যাটা কোথায়? সুদ আল্লাহ নিষেধ করছেন, তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই? তো ভিন নারী দেখতে কি নিষেধ করছেন, তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই? তো সমস্যা কোথায় বলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয়, এমন হয় না। তুমি শতভাগ পারবা, এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। 2 নম্বরে আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা। এটার মধ্যে 2 এবং 3 আল্লাহ তাআলা বলেন
তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি, এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি। একটা হলো তোমারে বুঝাইবার জন্য 24 ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল, এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি, যারা তোমারে আখিরাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা বুঝায় দিবে, বলে দিবে। এমন উপযুক্ত রাহবার, পথ প্রদর্শক, এমন উপযুক্ত আলেমে দ্বীন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। বলেন, এখানে একজন বয়স্ক লোক বলেন, আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আপনি শুনছেন যে 1 বছর এরম হয়েছে, সকালে উঠটা মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই? 1990 সালে এরকম একবার হয়েছে। হ্যাঁ, কথা বলেন, 1986 সালে একবার এরকম হয়েছে নাকি? এমন ঘটনা ঘটছে কখনো? না, ঘটে নাই। এমন ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দ্বীন এই জমিনের মধ্যে রেখেছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, আমি বুঝবার জন্য তোমার সামনে 24 ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছি। তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি, তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায়ে কেরাম দিয়েছি, তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি, এরপরেও বান্দা কেন পারলা না? কি উত্তর দিবেন তখন? বলেন ভাই, বলেন বাপ, কি জবাব হবে তখন আমাদের? আমরা কি বলবো তখন? 2টা প্রশ্ন আল্লাহ এবং রসুল হাসরের ময়দানে করবে। একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ, এটা কোরআনে আছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমি নিয়মিত বলি এ কথাটা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, বান্দা আমি 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম। আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি, আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। বান্দা তুমি জানো আমি 80 বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এত শ্রেষ্ঠতম কিতাব বললাম, 30 পারা কোরআন দিলাম, এতবার বললাম। আল্লাহ জানতে চাইছে কোরআনে, বান্দা এরপরে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানতি? এই বেনামাজি বেঈমান, আর কোন আল্লাহ বললে, আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিতি? বলেন, আল্লাহ জানতে চাইছে কোরআন যে আমি আর কি বললে, আমি আর কেমনে বললে বান্দা, আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা? হায় হায়, ওফ! কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। বিশ্বাস করে 89 বার আল্লাহ ডাকছে, হে আমার ঈমানদারগণ, হে আমার বান্দা, ওই আও না। এতবার বললেন, আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম? বলেন ভাই আমার ছেলেরা, বলো বাবা, আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, একদিনও না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, কোন মার ঘরে জন্ম নিছ? না ফরমান, কোনদিন মালিকের কথা মনে পড়লো না? ভোরের আলো কোনদিন দেখলা না? সুবহে সাদিক কোনদিন দেখলা না? কোনদিন ভোরের আলো দেখলা না? আহা, এ কেমন হয় মানুষ? মুসলমান, ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন, দেখছেন? হ্যাঁ, এটাই জিন্দেগি। কারে বলে, কি বলে, কেন বলে, কার জন্য বলে, এগুলো আমার দরকার নেই। আমার শাহওয়াত, আমার বন্ধুদের আড্ডা, আমার বান্দ্রামি, এই আমার জিন্দেগি। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়তে রাজি না বাপ,
আমি ছাড়তে রাজি না। আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন। সবাই বিল্ডিং দেখায়, বিল্ডিং, হুজুর গর ইয়ান করছি, কত দোয়া করে দেয়। কিতা দোয়া করতো? বিল্ডিং এর আবার দোয়া কিতা বলেন? ইট বালুর কি দোয়া? এটা কিতা দোয়া করতো? হ্যাঁ, মোটরসাইকেল কিনছি হুজুর, কত দোয়া করে দেন। মোটরসাইকেলের দোয়া, প্রাইভেট কারের দোয়া, প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়া দোয়া করুন লাগবে। যাইতা এটার ভিতরে ঢুকাই, হুজুরের ভিতরে বইয়ে কত দোয়া করে। কি দোয়া করতো বেটা? হায় হায় হায়, ছাদ ডালাই আজকা দোয়া করে দেন, আজকে ছাদ ডালাই। এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন, এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিছুই বললেন না। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, হিন্দি সিরিয়াল দেখতেছে। আহা, এদের জন্য কোনো কান্নাকাটি নাই? প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। কার জন্য ছাদ ডালাই দিতেছেন? এই নাফরমানের জন্য? এই সোফা কার জন্য বানাইলেন? এই খাট কার জন্য বানাইলেন? এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজদা দেয় না, সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, যে এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুর জন্য ঘর বানাইলেন? আয় হায় হায়, আফসুসের ব্যাপার, আফসুস। আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা। নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা, কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে। কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো, বিল্ডিং এর লেগে দোয়া করতো, ছাদের লেগে, প্রাইভেট কারের লেগে, মোটর সাইকেল লেগে। প্রায়ই তো আমার ঘরে জ্বালাতন করে, বুঝছেন না কথা? এগুলোর লেগে তো। সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম। উনি একটা সুন্দর কথা বলছে, হে ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার বরকতের জন্য, ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা। একটা তাবিজ দেন হুজুর, কিছু একটা ঝুলাইয়া রাখতাম দোকানে, যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয়। কিন্তু ব্যবসাটা হালাল না হারাম, আমার এই পদ্ধতিটা হুজুর, এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলা না। বুঝেন নাই কথা? তাবিজের লেগে তো অনেকবার গেলা, কিন্তু হালাল হারামের জন্য। হ্যাঁ, কোম্পানির মাল বেচছে 6 মাস, এখন কই আপনি? এখন কোম্পানি কি দিছে? বিশেষ অফার দিছে, 60 জন 70 জন নারী পুরুষ সবাই মিল্লা ট্যুরে গেছে। বাহ, কোম্পানির থেকে দিছে। উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে। এটা শরীয়ত সম্মত? এটা জিগাইলেন না কাউরে? এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ, লোডার লগে যে বদনা ফিরি লইলেন, বালতির লগে যে জব ফিরি লইলেন, এটা জিগাইলেন না হুজুর যে হুজুর এটা হালাল না হারাম? কথা বোঝেন নাই আমার? এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না? এটা জানা দরকার না? না না না, তাবিজ দেন, তাবিজ। যদি 13টা তাবিজ হুজুর, 13টা দেন। কত করে হাদিয়া? কন 230 টাকা করে গুন্না দেন। হ্যাঁ জান, আপনি 30 টাকা করে কম দেন, 200 করে দেন। 13 দুগুণে কি 2600 দেন। এই হলো জিন্দেগি আমাদের। আপনারা রাগ হয়েন না। অর্থ হলো এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রী পুত্র পরিজনের আখিরাতের ব্যাপারে ভুলে যাই, এই ঘর বাড়িয়ে খাট পালং আর সোফা ফার্নিচার এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না। 20 বছর পরে আমি বললাম, আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর 20 বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেশতারে বললা, ঘন্টা 2-1 জন্য আপনি বাড়িতে আইসেন, নিজের বাড়িতে। 20 বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর
ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়ে গেছিলেন, তার কিছুই আপনার ঘরে নাই। সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে, মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে। আপনি দেখবেন নাই, এগুলো নাই। এই সোফা নাই, আপনার বানানো সেই খাট আর নাই, ওই ফ্রিজ আর নাই, ওই ফার্নিচার আর নাই, এগুলো এখন আর নাই, এগুলো চলে না, এগুলো হালাই দিছে। কিন্তু প্রতিটা সেজদা, প্রতিটা রুকু, প্রতিটা জিকির, প্রতিটা তিলাওয়াত, প্রতিটা টাকার দান, প্রতিটা সাদকা, আল্লাহর কসম আখিরাতে জান্নাতে ফেরেশতা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠায়। আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা, ইয়ারিফুনাহা কোরআন শরীফে আছে। আপনারা আমি এটা বুঝাইয়া কইতো মজা পাইবেন। আপনি বলেন একবার সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এই কয়বার হইল? এই হাসরের ময়দানে ফেরেশতা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাহেব, 15ই নভেম্বর 2024 11:36 শাহেদাগুব দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি 11:36 যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন, এইটা সেই সুবহান আল্লাহর পুরস্কার। এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন, এটা দ্বিতীয়বার একটা। এরপরে আরেকটা দিবে, সেটা বলবে এটা তৃতীয়বার একটা। এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে, বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন, তারিখ, দাগ নম্বর, BS CS RS শুদ্ধা লেখা হইছে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা সারা জিন্দেগীর সমস্ত নেক আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যেই নেক আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও। 100 হিসাব বুঝাই দিবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যা আমল করেছো বান্দা, জান্নাতে আমি তার পুরাপুরি বিনিময় বুঝায় দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই, কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা, জানোই কয়টা, চিনোই কয়টা? আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে, ওয়ালাদাইনা মাজিদ, আমি নিজের থেকেও আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব। হ্যাঁ, আপনি বোকা ভাইবেন নাম করে, আমরা 2-4 কলম পইরাই বুঝছি আখেরাত ঠিক আছে। ছেলেরা নিজেরে চালাক ভাইব না, নাফরমান চালাক হয় না। পাপী কখনো চালাক নয়, পাপী বোকা। অসভ্য কখনো চালাক হয় না, বেনামাজি কখনো চালাক হয় না, সুদখোর কখনো চালাক হয় না, হারামখোর কখনো চালাক হয় না, ঘুষখোর কখনো চালাক হয় না, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুট্টাখোর, মদখোর, নেশাখোর সে কোনোদিন বুদ্ধিমান হয় না। সে বোকা, আহাম্মক, বলদ 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 বেউকুফ। এটা বেউকুফ। বাটফার তো বাটফারে না, বাটফার চালাক হইব কেন? কথা বলেন না কেন? মনে করেন এইতে 3টা কমলা ফসা দিয়া 1 ডজন বেচে লাইছে, 12টা ভিতরে 3টাই ফসা। আপনি করেন মাশাআল্লাহ, চালাক দেখছুনি কেমন? না না, হে সিটারে নাই, চালাক কি? কথা বলেন না কেন? হয় বাটফার, হয় চালাক হবে কেন? 100 গ্রাম গোস্ত কম দিয়া 1 কেজি বেচে লাইছে, হে চালাক, হে বাটফার, হে চিটার। তো চিটার তো সিটারে না, হে চালাক হবে কেন? সুদখোর তো সুদ করে না, হেরে চালাক বলেন কীর্তেন? আপনি মিথ্যাবাদী তো মিথ্যাবাদী না, পরে আপনি চালাক বলবেন কেন? কথা বলেন না কেন? এ চালাক হবে কোন যুক্তিতে? পৃথিবীর কোন অভিধানে লিখছে, কোন ডিকশনারিতে লিখছে? আমি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আপনি কোন বইয়ের নাম কোন ডিকশনারিতে লেখছে চালাক তাহাকে বলে যে মিছা কথা সুন্দর করে বলতে পারে? হ্যাঁ, এটা কোথায় আছে? যে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, তাহাকে চালাক বলে, এটা কোন কিতাবে লিখছে? আর কিতাব থুন আপনি, বই বই কোনটাতে লিখছে ভাইয়া? পৃথিবীর কোথাও নেই। ধোঁকাবাজ ধোঁকাবাজি, প্রতারক প্রতারকই, নাফরমান নাফরমানি, এটাই তার পরিচয়, এটাই তার পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এটাই আমি পড়ছিলাম হাদিস। নবীজি বলেন, বুদ্ধিমান চালাক সে। আল কাইয়িস, সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আছেননি কেউ? হাত উঠান। প্রবাসী প্রবাসী, এই যে আরব দেশে গালফে ছিলেন বা আরবে, এই ওইখানে আপনার কোয়াইস কয়, কোয়াইস কোয়াইস এ কোয়াইস মানে কাইয়িস, চালাক চালাক বেড়া বুদ্ধিমান, কোয়াইস। এ কোয়াইস মানে এটা গ্রাম্য আরবি কয় আর কি, মানে আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান চালাক। আল্লাহ নবী বলেন, আল কাইয়িস বুদ্ধিমান সে, চালাক সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব রাখে, ও আমিলা লিমা বা'দাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। এজন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাই না। আমার উদ্দেশ্য এই কথাটা বোঝানো, মৃত্যুকে যে বোঝে, মৃত্যুর ফিকির যে করে, আখেরাতকে যে চেনে, কবরকে যে চেনে, আখেরাতের জিন্দেগি যে বুঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান। বুদ্ধিমান। দুনিয়া আমার, আখেরাতও আমার, দুইটাকে যে সামলাইয়া নেয় সেই চালা। আপনি বাজারও করেন, আপনি নামাজও পড়েন, অসুবিধা কি? আপনি সংসারও করেন, হালালও রোজগার করেন, অসুবিধা কি? ইসলাম তো, ইসলাম মানা মানে তো বউ ছেড়ে দেওয়া নাকি? ইসলাম মানা তো সন্তানাদি ছেড়ে দেওয়া নাকি? আল্লাহকে মানা মানে তো বাজার ব্যবসা লেনদেন সব বন্ধ করিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া বসে যাওয়া নাকি? তো কি, কোনটা বলতে মানা করছে? কিছুই তো নিষেধ করে নাই, শুধু আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আল্লাহর হুকুম ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া নেও, দুনিয়া কামাই করতে হালাল পন্থায় কেউ যদি অজস্র কোটি টাকারও মালিক হয়, এটা তো দোষের না, দোষের না। হারাম টাকার 10 টাকাও তো ক্ষতিকর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী ছিলেন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলে, এর মধ্যে উনি একজন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনায়। কিতাবে আছে উনার এক এক দিন ব্যবসার মাল মদিনার বাজারে চালান আসতো পাইকারি 100 উট বোঝাই মাল। একদিনে, এক এক দিনে মাল আইতো 100 উট বোঝাই মাল মদিনার বাজারে ওনার গুদামে নামতো। উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জামানায়, আজ থেকে 1500 বছর আগে। তো কি হয়েছে এতে? হালাল তো হালালই, হারাম থেকে বাঁচা। এই জন্য মৃত্যুকে মনে রাখা, আখেরাতকে মনে রাখা, কবরকে মনে রাখা, কেয়ামতকে মনে রাখা, হাসরের মাঠকে মনে রাখা, এটাই আমাদের জিন্দেগির পুঁজি। আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাই বারবার বারবার মনে করায় দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা যাই করো শুধু এদ্দুর মনে রাখো, এটা থাকবে না, এটা থাকবে। দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটারে কিয়ামত বলে, সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেছেন ইযাস শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে ইযাস সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে, বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে
আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলব। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই। এই অল্প একটু শুনে আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায়, যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট দুইবার ফু দিবে। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যেই ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক। সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কোরআন শরীফে আছে। এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে, বা ফিরেও তাকাবে। ও তারা নাসা সুকারা, আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে, সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু, এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে। মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই না। এই হলো কিয়ামত, প্রথম ফুঁ, প্রথম ভূমিকম্প। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও, একটি নির্দিষ্ট সময় পরে। সেই সময়টা কতদিন? এর একটি বর্ণনা থেকে, নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে, প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে, তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে? ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে? ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আযাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে সে, কি পরিমাণ কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের প্রথম শাস্তিটা কি? কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। প্রতিদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন কবর দেখলে। এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না। বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার, হালকা মনে করেন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা আল্লাহর নবী বলবে, একটা কথা তো আল্লাহ বলছে বান্দা, আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা। আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী, যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত, এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি। আমি এই পরিমাণ, পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী, যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলাম 2টা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি, উনি বলছে আল্লাহর কসম 3 মাস, কোনো দিন টানা 3 মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না। 3 মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি। আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত এটা কি আনলা? আমি এই আমল নামা নিয়া, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়াবো।